কখন তাকে নিয়ে গেলেন? যে বৎসর বিশ্বনবীর সহধর্মিনী দুনিয়া থেকে চলে গেল, যিনি ছিলেন তার আন্দোলনের আর ডান হাত, বিশ্বনবীর আর একজন চাচা আবু তালেব, যার ছত্রছায়ায় ছিলেন, ঢালের মতো হয়ে যিনি বিশ্বনবীকে হেফাজত করার দায়িত্ব নিয়েছিলেন। আবু তালিব ছিল কাবা শরীফের খাদেম, মুতুয়াল্লি ছিলেন তিনি। কি ছিলেন জোরে বলুন? আব্দুল মুত্তালিবের পরে আবু তালিবই ছিল কাবার মুতুয়াল্লি। আর যিনি হন কাবার মুতুয়াল্লি, তিনি হন এলাকার নেতা, তিনি হন এলাকা। আগেকার যুগে কাবার মুতুয়াল্লি যিনি হবেন, ইমাম যিনি হবেন, তিনি হবেন জনগণের রাজনৈতিক নেতা। এখন কিন্তু সেটা উল্টে গেছে, কথা ঠিক না? মসজিদের নেতা তিনি তো জীবনে কোনোদিন কোনো চেয়ারম্যান মেম্বারের দাঁড়াতে পারবে না। যদি চেয়ারম্যানের দ্বারাই মৌলবি বাদ, মৌলবি রাজনীতি ঢুকিছে, এই দোষে দোষ দিয়ে তাকে বাদ দেওয়া হবে। কিন্তু দেখেন জাহিলিয়াতের যুগেও আবু তালিব ছিল কাবার ইমাম। কি ছিলেন জোরে কন? তিনি একদিকে কাবার ইমাম, আর একদিকে তিনি ছিলেন রাজনৈতিক নেতা। মক্কাতুল মুকাররমার তিনি কি ছিলেন বলেন? রাজনৈতিক নেতা, প্রশাসক ছিলেন, শাসক ছিলেন। এই মানুষটা ঘোষণা করেছিলেন, আমি আবু তালেবের দেহের মধ্যে যতদিন প্রাণ আছে, আমার ভাতিজা মোহাম্মদের গায়ে কেউ যদি টোকা দেয়, চরম প্রতিশোধের মুখোমুখি তাকে হতে হবে। প্রয়োজন বোধে আমি যুদ্ধ শুরু করব তার বিরুদ্ধে। তাহলে কত বড় আশ্রয়স্থল ছিলেন বলেন তো? বিশ্বনবীকে যখন 3.5 বছরের জেল দেওয়া হলো, 3 থেকে 3.5 বছর তিনি জেলের মধ্যে ছিলেন। এই সময় আবু তালেব বিশ্বনবীকে সঙ্গ দেওয়ার জন্য নিজেও জেলখানার কয়েদি হয়েছিলেন, স্বেচ্ছায় জেল বরণ করেছিলেন। তোমরা আমার নবীকে জেলখানার মধ্যে দিবা আর বাইরে আরাম আয়েসে থাকবে, এটা হতে পারে না। যদিও তিনি কাফের, ইসলাম কবুল করেন নাই, কিন্তু বিশ্বনবীর মহব্বতে, তার ভালোবাসায় তিনি তার সঙ্গে জেল খাটলেন 3 বৎসর বা 3.5 বৎসর। এরপরে তিনি আবার বেরিয়ে আসলেন। এরকম একজন নেতা যিনি সবসময় বলতেন, তোমার যাকে মারো মারতে পারো, কিন্তু আমার নবীর গায়ে হাত দিবে না, খবরদার। যে হাত আমার নবীর গা পর্যন্ত আসবে, ওই হাতটা আমি ভেঙে দেব, কেটে দেব, ওই হাত নিয়ে আমি তাকে বাড়ি যেতে দেব না। কোনো জায়গায় আত্মগোপন করে থাকলেও খুঁজে বের করে তাকে শাস্তি দিয়ে দেব, তবে আমি মরে গেলে সেটা ভিন্ন কথা। এই মানুষটাও যে বৎসর মারা গেলেন, একই বৎসরে তার আর একটা শক্তিশালী হাত ছিল খাদিজাতুল কুবরা। তিনি তার লক্ষ কোটি টাকা সম্পদ, বাগান বাড়ি, ব্যবসা বাণিজ্য সব কিছু বিশ্বনবীর হাতে তুলে দিয়ে বলেছিলেন, ওগো নবীজি, এই সম্পদগুলো আপনি কাজে লাগান। আপনি আল্লাহর কোরআনকে দুনিয়ায় বিভিন্ন জায়গায় ছড়াবার জন্য, সম্প্রসারণ করার জন্য, আল্লাহর কোরআনের আওয়াজকে বুলন্দ করার জন্য আমার এই কারি রাশি রাশি টাকা পয়সা সব আপনি খরচ করে দেন, আমার আপত্তি নাই। এ টাকা দেয়া কি হবে গো নবীজি? নিজের 2 হাতে আপনি খরচ করুন, ইসলামকে আগায় নিয়ে যান। যেহেতু ইসলামের কাজ টাকা ছাড়া কোনো দিন যেরকম হয় নাকি, টাকা ছাড়া হয় না। খাদিজাতুল কুবরা বুঝেছিলেন তিনি একজন নবী, একজন পয়গম্বর। তিনি যদিও নবী, যদিও পয়গম্বর, কিন্তু টাকার মালিক নন। যেন আমার যত ব্যবসার সম্পদ, আমার যত বাগান বাড়ি, আমার যত সম্পদ, বকরির পাল, উটের পাল, ঘোড়ার পাল আছে না, এগুলা মেষের পাল, যত কিছু সম্পদ আমার আছে সবটা আপনার হাতে দিয়ে দিলাম। আপনি এগুলো ব্যবহার করবেন, যতটুকু মনে চায় ইসলামের জন্য খরচ করবেন, যতটুকু মনে চাই রেখে দিবেন। সব স্বাধীনতা আমি খাদিজা আপনার হাতে দিলাম। এই সেই খাদিজা যিনি বিশ্বনবী বাড়িতে আসলে, ধুলা মাখা অবস্থায় আসলে, যত রাত গভীর হোক দরজার পিঠে পিঠ লাগাইয়া তিনি দাঁড়িয়ে থাকতেন। বিশ্বনবী কখন বাড়িতে টোকা মারে, ও খাদিজা, সাথে সাথেই তিনি দরজাটা খুলে দিতেন। বিশ্বনবী অবাক হয়ে বলতেন, খাদিজা রে, তুমি কি ঘুমাও না? খাদিজা বলতেন, আজকে ঝঞ্ঝাল প্রবণ এই অঞ্চলে, জালেমদের জুলুমের অঞ্চলে, ওরা যখন আপনাকে মারতে চায়, ওরা আপনাকে পিছন থেকে দাবার দেয়, ওরা আপনাকে ধরার চেষ্টা করে, মারার চেষ্টা করে। কোথার থেকে কোন অবস্থায় দৌড়ে যদি বাড়িতে আসে,
আর পেছন থেকে ওরা যদি আক্রমণে আসে, আমাকে বারবার যদি ডাকতে থাকেন আর আমি ঘুমায় যেতে থাকি, আমাকে ডাকতে ডাকতে শত্রু আপনাকে ধরে ফেলবে আর আপনার অনেক কষ্ট হবে। এজন্য আমি বিছনায় ঘুমাই না, যতক্ষণ পর্যন্ত আপনি বিছনার সঙ্গে পিঠ না লাগান আমার ঘুম হয় না। আপনি যখন আমাকে একটা বার টোকা দেন, খাদিজা বলে ডাক দেন, সাথে সাথে দরজা খুলে দেই, তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেই, যাতে ওরা আমার দরজা ভেঙে প্রবেশ করতে না পারে। এরপরে বিশ্ব নবীকে সেবা শুশ্রূষা করে খাওয়ান দাওয়ান করে, নবী আমার যখন দুঃখের কথা বলতেন, ওরা আমাকে গালি দিয়েছে, ওরা আমাকে কাদা গোবরগুলো ছিটে দিয়েছে, রাস্তায় আমাকে যা ইচ্ছা তাই বলেছে। খাদিজাতুল কুবরা বলতেন, নবীজি পূর্ব জামানার কিতাবগুলো পড়ে দেখেছি, যারা ইসলামের দাওয়াত দিবে, ইসলামের সমাজ কায়েমের কথা বলবে, যারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের কথা বলবে, ইসলামকে বিজয়ী করার আন্দোলন যারা করবে, এরা কোনোদিন স্বার্থবাদীদের সাথে তাদের আপোষ হবে না, বরং একদল রাজনীতিবিদদের দুশ্মনে পরিণত হয়ে যাবে। ঠিক না? এভাবে তিনি সান্ত্বনা দিতেন, আপনি একা এই দুশ্মনের শিকার নন, বরং পূর্ব জামানার সমস্ত নবী রসুলগণ এরকম কষ্টের মধ্যে পড়েছিলেন। গো নবী, আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়াবেন না, অবশ্যই আল্লাহ আপনার পাশে আছেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে সান্ত্বনা দিয়ে দিয়ে বিশ্ব নবীকে আরামে ঘুমায় দিতেন। এরকম একজন মানুষ ওই বৎসরই দুনিয়া থেকে চলে যায়। তখন মক্কার কাফের এবং বড় বড় রাজনৈতিক দলের নেতারা তারা উল্লাসে ফেটে পড়ে, তারা বলতে থাকে মুহাম্মাদের পক্ষে দাঁড়াবার মতো আর কেউ নাই, সুতরাং এই সময় তো মুহাম্মাদকে হত্যা করা লাগবে। চতুর্দিক থেকে তারা আক্রমণ করার প্রস্তুতি নিয়ে নিল। এরপরে বিশ্বনবী একা একা শূন্য মনে করলো নিজেকে, অসহায় মনে করলো নিজেকে। মানুষ তো ডানে নাই বামে নাই, কেউ নাই, কে তার পক্ষে দাঁড়াবে? নবীর চোখ থেকে খালি পানি পড়ে। আজ আমার খাদিজা নাই রে, রাতের বেলা বাড়ি আসলে কে আমাকে সান্ত্বনা দিবে? রাতের বেলা দিনের বেলা বাড়ি আসলে আবু তালেব এসে বলতো, মোহাম্মদ কেউ কি তোমার সমস্যা করেছে নাকি বলো, কেউ কি তোমাকে গালি দিয়েছে নাকি বলো, আমি অবশ্যই প্রতিশোধ নেব। এভাবে আর তো কেউ বলবে না। তিনি নিজেকে কেমন যেন অসহায় মনে করলেন। হঠাৎ করে এক সময় তিনি তার ফুবুর ঘরে, উম্মে হানি, কি নাম জোরে কন, উম্মে হানির ঘরে তিনি ঘুমায় আসেন। হঠাৎ করে দেখতে পেলেন হযরত জিবরিল আলাইহিস সালাম তার কাছে এসে ডাকলেন, ওগো বন্ধু ওঠো, চলেন ওযু বানান, কাবা শরীফে 2 রাকাত নামাজ আদায় করেন। নবী আমার উঠলেন, তার সঙ্গে গেলেন কাবায়, জমজম কূপের পানি নিয়ে তিনি ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে বললেন, নবীজি আল্লাহ পাক আপনাকে তলব করেছেন, আপনাকে মহাশূন্য পাড়ি দিয়া আল্লাহ পাকের নির্দেশে যেখানে যেতে বলেন সেখানে আপনাকে যাওয়া লাগবে। আপনার ভ্রমণ শুরু হবে আজকে। আল্লাহ পাক তার নিজ সান্নিধ্যে আপনাকে ডেকে পাঠালেন, চলেন যাই। এই দুনিয়ার শূন্যতা অনুভব করছেন, মনে মনে খারাপ লাগতেছে, চলেন আর খারাপ লাগবে না, চলেন আপনার যে সম্মান যে মর্যাদা মক্কার নেতারা জানলো না বুঝলো না, কি যে সম্মান কি যে মর্যাদা নিজের চোখে দেখে আসুন। এভাবে তিনি সফরে বের হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে উড়ে চলে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে তিনি গেলেন। সেখানে নামলেন, তার বাহনটা বেঁধে রাখলেন। আজও সেই চিহ্নটা আছে, যেখানে বাঁধার জায়গা আজও চিহ্নটা আছে। হঠাৎ করে দেখতে পেলেন বাবা আদম থেকে শুরু করে সমস্ত নবী রাসূলগণ সেখানে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, জিবরিল এনারা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবীজি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত এখানে সমস্ত নবী সমস্ত রাসূলগণ আপনার সম্মানে আপনাকে স্বাগতম জানাবার জন্য, আপনাকে 2 চোখ ভরে দেখার জন্য, ওগো নবীজি আপনাকে 2 চোখ ভরে দেখার জন্য তারা আল্লাহর নির্দেশে নেমে এসেছেন। ওরা চায় আপনাকে প্রাণ ভরে দেখবে। সমস্ত নবী রাসূলগণ যখন হাজির হয়ে গেল,
বিশ্বনবী এবং নবীদের মধ্যে আলোচনা হলো, শুকরিয়া স্বরূপ এখানে 2 রাকাত নামাজ আমরা পড়ব। কে হবে ইমাম? নবীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। সবাই মিলে সিদ্ধান্ত নিল, যেহেতু আখিরি জামানার পয়গাম্বর, যাকে ইমামুল মুরসালিন বলা হয়েছে, খাতামান নাবিন বলা হয়েছে, ঠিক না ব্যাঠি? যে মানুষটাকে গোটা বিশ্ব জগতের নবী হিসাবে বানানো হয়েছে, এই দুনিয়ার কোনো নবীকে বিশ্ব জগতের নবী বলা হয় নাই, শুধুমাত্র বিশ্ব নবীকে এই দুনিয়ার সমস্ত জগতের নবী বানানো হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, সমস্ত নবী রসুলগণ সিদ্ধান্ত নিল, না রে না, আমরা কেউ ইমামতি করব না। আমাদের ইমাম যিনি হবেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার পিছনে নামাজ আদায় করব। এইভাবে করে 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল। সমস্ত নবী রাসূলগণ তারা বিদায় হয়ে গেলেন। ব্যক্তিগতভাবে কারো সঙ্গে মোলাকাত হলো না।